আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করছেন, তার মানে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা এক সপ্তাহ অথবা এক মাস অথবা 15 দিনের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আল্লাহ রহমত। তো ভাই দেখেন, আমার পাশে একটা স্ক্রিনশট আছে, যেটা ফেসবুকের নতুন আপডেট। আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, আপনি যদি আগ্রহ থাকে, তাহলে এটা তাদেরকে প্রকাশ করতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে জানাতে হবে, ঠিক আছে? তো আগামী 1 বছর পর্যন্ত ফেসবুকে শুধু আমন্ত্রণের মাধ্যমে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। স্ক্রিনের পাশে যে লেখাগুলো আছে আপনারা দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য বাংলা করে দিচ্ছি। সবাই তো আর ইংলিশ পড়তে পারেন না, সেই জন্য আমি বাংলা করে দিচ্ছি, ঠিক আছে? এটা পড়লে আপনারা সবকিছু বুঝতে পারবেন। এখন এই আপডেটটা যে চলে আসছে, ফেসবুকে কার পেজের মধ্যে ফলোয়ার আছে, কার পেজের মধ্যে ফলোয়ার নাই, এইগুলো ফেসবুকে কিছু দেখবো না। শুধু দেখবে আপনি ফেসবুকে কাজ করেন নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে, বা টিকটক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম, আরো কোনো অন্যান্য প্ল্যাটফর্মে আপনি কাজ করেন কিনা। যদি আপনি অন্য প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে আপনার জন্য খুবই সুখবর, ঠিক আছে? তো আপনি অবশ্যই যদি অন্য প্ল্যাটফর্মে কাজ করেন, আপনিও পেয়ে যাবেন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন। এখন বলতে পারেন যে কি কি প্ল্যাটফর্ম হতে পারে? ইউটিউব হতে পারে, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম। যদি এগুলা থাকে আপনার, তাহলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নাই। আর যদি না থাকে, তো অবশ্যই আপনি আজকে এই ভিডিওটা দেখার পর আপনি একটা টিকটক আইডি খুলবেন, খোলার পর অথবা একটা ইনস্টাগ্রাম আইডি খুলবেন, খোলার পর আপনি একটা ভিডিও, কয়েকটা ভিডিও আপলোড করবেন, যেমন 10টা 15টা ভিডিও আপলোড করবেন। করার পর ওই ওই প্ল্যাটফর্মে টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে লিঙ্কটা আপনার খুবই প্রয়োজন হবে, শুধু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তো কিভাবে ওই লিঙ্ক দিয়ে আপনারা সুন্দর করে একটা আবেদন করবেন, আজকে দেখাবো এই ভিডিওতে। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত এমন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আমি কিন্তু ইউটিউবে একেবারে নতুন, তো অবশ্যই আপনারা নতুনদেরকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। তো আর বেশি কথা বলবো না, চলে যাব মূল কাজে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আমি আবেদন করি। 2টা আবেদন দেখাবো, একটা না 2টা আবেদন দেখাবো। আপনারা ঠিক এভাবে এই আবেদনগুলো করবেন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। তো আর বেশি কথা নয়, চলে যাই মূল কাজে। মূল কাজটি শুরু করা যাক। তো চলে আসলাম মূল কাজে। প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে আমার ছবি আছে 3 লাইন, আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনাদের এরকমই থাকবে। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে দেখেন আমার নাম লেখা আছে ছোট ভাই শফিক 0.2, আপনাদের থাকবে ঠিক এরকম। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মনিটাইজেশন আর হচ্ছে রিকমেন্ডেশন। আপনি আপনি ক্লিক করবেন এই মনিটাইজেশনের উপরে। মনিটাইজেশনের উপরে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এই যে দেখেন সি উইথ টুলস আর অ্যাভেলেবেল, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে দেখাবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন, সাবস্ক্রাইবেশন, তারপর হচ্ছে স্টোর ফোন, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশনও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস। এখন দেখেন এখানে লেখা আছে নিচে আই এম ইন্টারেস্টেড, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে একটা বক্স চলে আসে, আমাকে বলতেছে এখানে কিছু লেখানোর জন্য, কিছু লেখার জন্য। তো ওই লেখাটা আমি আগে লিখে রাখছি, যেন ভিডিওটা বেশি একটা বড় না হয়। তো আপনারাও এই লেখাটা নিয়ে আপনারা এভাবে আপনারা পোস্ট করে দিবেন। এখানে যারা এখনও আই এম ইন্টারেস্টিং আবেদন করেন নাই, আপনারা এখান থেকে নিয়ে দিবেন। তো এই যে লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই লেখাটা আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই লেখাটা নিয়ে নেবেন। আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে এই লেখাটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই লেখাটা আমি এখন কপি করতেছি। কপি করার পর আমি চলে যাব আবারও ওইখানে, ওই আমি এখন এখানে চলে আসলাম। এখন আমি এখানে এই যে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি লেখাটা পেস্ট করে দিছি। এখন আমি কি করব, আমি এখন সাবমিট করে দেবো। দেখেন এই যে আমি সাবমিট করে দিলাম, ঠিক আছে? তো ইন্টারেস্টেড সাবমিটিং হয়ে গেছে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, ফেসবুকেটা একটু দেখাইব। তো দেখেন আমি কিন্তু সাবমিট করে দিছি, ঠিক আছে? তো এই যে দেখেন সাবমিট নিয়ে নিছে। এই যে আগে কিন্তু এখানে লেখা ছিল আই এম ইন্টারেস্টেড, এখন কিন্তু আর এটা নাই, এখন সাবমিট চলে আসছে। তো এখন আপনারা যারা লিঙ্ক ছাড়া যারা আবেদন করছেন, আগে, এখন আপনাদের এখানে যদি আই এম ইন্টারেস্টেড অপশনটা না থাকে, তাহলে আপনি যেভাবে করবেন, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। যেটার মধ্যে আপনার আই এম ইন্টারেস্টেড লেখা নাই, আপনি
ওই পেজটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই যে এখানে 3 লাইন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে চাপ দেওয়ার পর আপনি দেখবেন নিচে চলে আসছে দেখেন এই যে এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেম, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2টি অপশন। আপনি যেটা করবেন এখানে দেখেন লেখা আছে এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে আরেকটা অপশন। এখন আপনি যেটা করবেন ইনক্লুড, যেহেতু আপনি রিপোর্ট করবেন অবশ্যই আপনি ইনক্লুড করতে হবে। তো আমি ইনক্লুডে দিয়ে দিব, যেখানে আমি ইনক্লুডে দিয়ে দিতেছি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আপনাকে করতে হবে। এখন আপনি আপনার পেজ নাকি প্রোফাইল, যদি আপনার পেজ হয় তো অবশ্যই আপনি যেটা করবেন আপনি পেজ সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে পেজ লেখা আছে দেখছেন। আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনি অবশ্যই এই জিনিসে দেখেন প্রোফাইল লেখা আছে, আপনি প্রোফাইল সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনার যদি পেজ হয় পেজ সিলেক্ট করতে হবে, যদি প্রোফাইল হয় তাহলে আপনার এই প্রোফাইল সিলেক্ট করতে হবে। তারপর আপনি যেটা করবেন, যেহেতু আমার পেজ আমি পেজ সিলেক্ট করলাম, ঠিক আছে। পেজ সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, এখন আপনি এখানে আপনার যে লেখাটা আছে এই লেখাটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আবার পেস্ট করে দিলাম, দেখেন ওই লেখাটা পেস্ট করার পর আপনি যেটা করবেন আপনার ইউটিউবের অথবা আপনার টিকটকের অথবা আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে। দিয়ে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, এই যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা রকেটের মতন আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই মেসেজটা ফেসবুকের কাছে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এখানে লিঙ্ক দিতে হবে, আপনি লেখাটা লিখবেন, লেখাটা লেখার পর আপনি অবশ্যই এখানে লিঙ্কটা আপনাকে দিতে হবে। তো আমি গতকালকে আবেদন করছি, তো আজকে আর করবো না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে এটা করছি। তারপর আমি করে দিলাম, এই যে দেখাই দিই, এই যে আমি করে দিলাম, ঠিক আছে। দেখেন ফাইনালিং দেখা যাচ্ছে, এই যে দেখেন থ্যাংক ইউ ইউর ফিডব্যাক হেল্প, ওকে। তো আমার রিপোর্ট করা হয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবে করবেন, ঠিক আছে। আপনারা এইভাবে করবেন, আশা করি আপনারা খুব দ্রুত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।